Engineering and Construction. Build for future generation. বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। গত পর্বে আমি এখানে এসে শেষ করছিলাম আর কি, গত টিউটোরিয়ালটার আমি এখানে এসে শেষ করছিলাম। তো এখানে আপনারা এটা আমি শেষ করে ফেলছিলাম, তো আপনারা জাস্ট এটা শেষ হওয়ার পর ওকে দিবেন। ওকে ক্লিক করার পর আপনাদেরকে আবার নিউ মডেল কুইক টেমপ্লেটে নিয়ে আসবে। তো আমাদের স্টোরি ডাইমেনশন হবে। তো স্টোরি ডাইমেনশন হলো আমাদের এখানে প্রথমে অপশন আছে হলো সিম্পল স্টোরি, একটা নাম্বার অফ স্টোরি, আমাদের কয়তলা বিল্ডিং হবে সেটা। তো আমাদের যে প্রজেক্টটা সেটা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের প্রজেক্ট হলো 6 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো 6তলা বিল্ডিং হবে আমাদের। 6তলা বিল্ডিং হলে আমাদের নিয়ম হলো যততলা বিল্ডিং, আমাদের এই 6তলা বিল্ডিংয়ের মধ্যে লিফট থাকবে, তারপর হলো আমাদের ওভারহেড ওয়াটার রিজার্ভার থাকবে, স্টেয়ার টপ থাকবে। সেজন্য আমাদের 6তলার সাথে আরও 4টা ফ্লোর যুক্ত হবে বা 4টা লেভেল যুক্ত হবে। তো টোটাল হবে হলো 10। ওকে, আর আমাদের টিপিক্যাল স্টোরি হাইট হলো 10 ফিট। আমাদের স্বাভাবিক যে স্টোরি হাইট সেটা 10 ফিট, আর বটম স্টোরি হাইট আছে। এখানে বটম স্টোরি হাইটটা একটু বোঝার বিষয় আছে, তো সেটা আমি একটু অটোক্যাডে দেখাই দিচ্ছি বটম স্টোরি হাইটটা কি আসলে। এখানে বটম স্টোরি হাইট হলো আমাদের এই যে ফুটিংয়ের টপ থেকে আমাদের গ্রেড বিমের টপ পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো আমাদের বটম স্টোরি হাইট। তো এখানে ফুটিং না থেকে এখানে আমাদের পাইল ক্যাপ থাকতে পারে। যদি পাইল ক্যাপ থাকে তাহলে পাইল ক্যাপের টপ থেকে আমাদের গ্রেড বিমের টপ পর্যন্ত হবে আর কি দূরত্বটাই, যে আমি এখানে ড্র করে দিচ্ছি। ফুটিংয়ের টপ থেকে এটা হলো আমাদের ফুটিংয়ের টপ থেকে আমাদের এই যে এটা হলো আমাদের গ্রেড বিমের টপ। ফুটিংয়ের টপ থেকে আমাদের গ্রেড বিমের টপ পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আমাদের বটম স্টোরি। আর যদি ফুটিং না থাকে, যদি পাইল ক্যাপ থাকে তাহলে পাইল ক্যাপের টপ থেকে আমাদের গ্রেড বিমের টপ পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আমাদের বটম স্টোরি। তো আমি এখানে 6 ফিট দিলাম। ওকে, এখানে আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা এডিট কাস্টম স্টোরি ডাটাতে যাব। এখানে এডিট স্টোরি ডাটাতে যাব, গিয়ে এখানে আমাদের স্টোরিগুলোর নামকরণ করে দিতে হবে। স্টোরিগুলোর আমি নাম দিয়ে দিব এখন। তো আমাদের প্রথম হলো যেটা থাকবে সেটা হলো গ্রাউন্ড ফ্লোর। আমাদের সবার নিচের যে ফ্লোরটা সেটা হলো গ্রাউন্ড ফ্লোর। এরপর আমাদের থাকবে হলো ফার্স্ট ফ্লোর। এরপর আমাদের থাকবে সেকেন্ড ফ্লোর। এরপর আমাদের থার্ড ফ্লোর। এরপর আমাদের থাকবে হলো থার্ড ফ্লোর পর ফোর্থ ফ্লোর পর আমাদের ফিফথ ফ্লোরের পর আমাদের থাকবে হলো রুফ, ছাদ। আমাদের রুফের উপরে থাকবে আমাদের মেশিন রুমের উপরে থাকবে হলো আমাদের স্টায়ার টপের উপরে আমাদের থাকবে হলো ওভারহেড ওয়াটার রিজার্ভার থাকবে। এখন আমরা হাইট করে দিয়ে দেবো এখানে। তো আমাদের বেস থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হাইট হলো 6 ফিট, যেটা আমি একটু আগে অটোক্যাডে দেখাইছি। যে এখান থেকে আমাদের বেস মানে আমাদের ফুটিংয়ের টপ থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমাদের হলো 6 ফিট এখানে। এখন আমরা পরেরগুলো দিব। এখন আমাদের ফার্স্ট ফ্লোর থেকে আমাদের সেকেন্ড ফ্লোর পর্যন্ত, আমাদের এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের যে হাইটটা আমাদের সেটা দিতে হবে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের হাইট হলো আমাদের 11 ফিট 6 ইঞ্চি। কেন 11 ফিট 6 ইঞ্চি সেটা আপনারা এখন যে এখানে দেখতে পাচ্ছেন। আমাদের গ্রেড বিমটা হলো আমাদের রোড লেভেলে, সে কোনো আমাদের গ্রেড বিম হবে রাস্তার পাশে যে রোড থাকবে সেই লেভেলে আমাদের গ্রেড বিমটা হবে। তাহলে আমাদের রোড লেভেলে গ্রেড বিমটা থাকে, কিন্তু আমাদের বিল্ডিংটার যে প্লিন্থ লেভেল বা গ্রাউন্ড ফ্লোর সেটা কিন্তু রাস্তার লেভেলে হয় না, এটা রাস্তা থেকে একটু উঁচুতে হয়। তো সেটা ডিপেন্ড করে আসলে মাটি কতটুকু নিচু আছে সেটার উপর। তো আমাদের যে সাইডটা আছে সেখানে আমাদের রাস্তা থেকে 1.5 ফিট উপরে, মানে 1 ফিট 6 ইঞ্চি উপরে আমাদের বিল্ডিংটা হবে আর কি রাস্তা থেকে। মানে তাহলে আমাদের গ্রেড বিম তো আছে আমাদের রোড লেভেলেই। এখন গ্রেড বিম থেকে আমাদের আরও 1.5 ফিট 10 ইঞ্চি ইটের ওয়াল দিয়ে আমাদের তুলতে হবে, বাড়তি তুলতে হবে। তোলার পর এরপর আমাদের এটা হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর বা প্লিন্থ লেভেল। তো এখন আমাদের ক্লিয়ার হাইট হবে হলো 10 ফিট। এই যে আমাদের ফ্লোর থেকে মানে ফার্স্ট ফ্লোরের যে ছাদ হবে, ফার্স্ট ফ্লোর থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হবে হলো 10 ফিট ক্লিয়ার। এই যে 10 ফিট ক্লিয়ার। কিন্তু আমাদের এই যে বাড়তি যে 1.5 ফিট আমাদের উঁচু করা লাগছে সেটা সহ আমাদের হচ্ছে হলো, কারণ আমাদের কলামটা তো শুরু হচ্ছে এখান থেকে, কিন্তু আমাদের ফ্লোরটা শুরু হচ্ছে এখান থেকে। এটা আমাদের বুঝে হলো যে যেখানে গ্রেড বিম সেখানেই গ্রাউন্ড ফ্লোর। তো সেজন্য আমাদের
এখানে 10 ফিটের সাথে আরো 1 ফিট 6 ইঞ্চি যোগ হবে, তার মানে হলো আমাদের টোটাল 11 ফিট 6 ইঞ্চি হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর হাইট। কারণ এটা আমাদের বুঝে হলো গ্রেড বিম যেখানে গ্রাউন্ড ফ্লোর সেখানে, তো আমাদের বাস্তবতার সাথে মিল রাখার জন্য রিয়েলিস্টিক করার জন্য আমাদের এখানে 1 ফিট 6 ইঞ্চি দিতে হবে। তো আমি 11 ফিট 6 ইঞ্চি দিতে হবে, 11 ফিট 6 ইঞ্চি আমি দিয়ে দিব, 11 ফিট 6 ইঞ্চি। এরপর আমাদের সেকেন্ড ফ্লোর বাকিগুলো আমাদের সেম থাকবে, রুফ পর্যন্ত 10 ফিট করে থাকবে। এরপর রুফ থেকে আমাদের মেশিন রুমের হাইট হবে হলো 5 ফিট 8 ইঞ্চি। এরপর আচ্ছা, এখানে স্টেয়ার টপের হাইট হবে আমাদের মেশিন রুম থেকে, মানে আমাদের মেশিন রুমের সাপেক্ষে 3 ফিট 2 ইঞ্চ, 3 ফিট 2 ইঞ্চ। আর ওভারহেড ওয়াটার রিজার্ভার হবে হলো আমাদের মেশিন রুম থেকে স্টেয়ার টপ থেকে 6 ফিট উপরে। ওকে, তো আমাদের হাইট দেওয়া শেষ। এরপর আমাদের এলিভেশনগুলো সে অটো কাউন্ট করে নেবে। এরপর আমাদের মাস্টার স্টোরি দিতে হবে। মাস্টার স্টোরি হলো এমন একটা স্টোরি যেটা থেকে আমাদের মানে যেটার সাপেক্ষে আমাদের অন্য স্টোরিগুলো সিমিলার থাকবে, ওই সিমিলার স্টোরিগুলো মাস্টার স্টোরি থেকে ডাটাগুলো কপি করে নিয়ে যাবে। এখন আপনি কমন সেন্সে চিন্তা করেন, আমাদের যদি 50 তলা একটা বিল্ডিং হয় তাহলে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা লোড দেওয়া লাগবে। এখন যেগুলো সিমিলার আছে সেগুলোতে যদি এমন সিস্টেম করা যায় যে আমরা একটাতে দিব বাকিগুলোতে লোড হয়ে যাবে, অথবা একটাতে কলাম ড্র করবো বিম ড্র করবো, বাকি সিমিলার যেগুলো আছে সেগুলোতে ড্র হয়ে যাবে। তো সেজন্য মূলত মাস্টার স্টোরিটা দেওয়া আমাদের গ্রাউন্ড ফ্লোরের সাপেক্ষে বাকি 5 তলা পর্যন্ত আমাদের সিমিলার থাকবে। রুফ আবার ভিন্ন, রুফের লোডিং কন্ডিশন ভিন্ন আসবে এবং রুফে আমাদের পার্টিশন ওয়াল থাকে না, সেজন্য আমাদের রুফটা সিমিলার থাকবে না। তাহলে আমি এখানে যে ইয়েস দিব এখানে, তাহলে আমাদের মাস্টার স্টোরি হলো ফার্স্ট ফ্লোর। এরপর আমাদের এখানে বাকি সবগুলো থাকবে নো, কারণ মাস্টার স্টোরি আমাদের একটাই হবে। এরপর সিমিলার টু, এখন এই যে ফার্স্ট ফ্লোরের সাথে বা মাস্টার স্টোরির সাথে আমাদের সিমিলার কোনটা থাকবে সেটা দিতে হবে। আমি যে ফার্স্ট ফ্লোর থাকবে সিমিলার, যে সেকেন্ড ফ্লোর আমাদের 5th পর্যন্ত থাকবে হলো ফার্স্ট ফ্লোরের সাথে সিমিলার। এরপর রুফটা হবে আমাদের নান, রুফ কিন্তু কারোর সাথে সিমিলার না, এবং মেশিন রুমও কারোর সাথে সিমিলার না। তাহলে আমাদের সেকেন্ড ফ্লোর থেকে 5th ফ্লোর পর্যন্ত আমাদের সিমিলার থাকবে। তো এখানে আমাদের কাজ শেষ। ওকে, এরপর আমরা গ্রিড অনলিতে ক্লিক করবো। এখানে গ্রিড অনলিতে ক্লিক করে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর আমাদের এখানে 3টা উইন্ডো আসবে। তো একটা হলো আমাদের 3D ভিউ দেখা যাবে, একটাতে আমাদের প্ল্যান ভিউ দেখা যাবে। আমরা চাইলে যে কোনোটাতে যে কোনো ভিউ দেখতে পারবো, সেটা কাস্টমাইজ করা যায় আর কি। আর একটা হলো আমাদের ডাটার যে মডেল এক্সপ্লোরার থাকবে, এখানে আমাদের বিভিন্ন ডাটাগুলো থাকবে, তো সেটা আমরা ইউজ করতে পারি। যে আমাদের এখানে গ্রিড লাইনগুলো চলে আসছে, তো মোটামুটি পারফেক্টভাবে সব চলে আসছে। এখন আমরা গ্রিড লাইনগুলো আসার পর আমাদের পরবর্তী কাজ হলো আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন করা। তো আমরা ম্যাটেরিয়ালস ডিফাইন করবো। ম্যাটেরিয়ালস ডিফাইন করার জন্য আমরা ডিফাইনে যাব, ম্যাটেরিয়ালস প্রপার্টিতে যাওয়ার পর এখানে আমাদের ডিফল্টভাবে একটা ম্যাটেরিয়ালস তৈরি করা আছে, সেটা হলো 4000 PSI, আর 60 গ্রেডের রড যেটা সেটা তৈরি করা আছে। তো এখন আমি আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন মানে কিসের উপর ভিত্তি করে কোথায় কত ম্যাটেরিয়ালস কত PSI ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি চলে যাব হলো এই যে আমাদের ম্যানুয়ালে, এখানে আমাদের সবই আছে। তো এখানে আমাদের মডেলিং স্টেপগুলোও দেওয়া আছে, কেউ চাইলে এটা ফলো করতে পারেন। এরপর আমাদের এখানে এই যে ম্যাটেরিয়ালস ইন ইট্যাপস, আমরা এখন যে ম্যাটেরিয়ালস দিব, তো সেটা ম্যাটেরিয়ালসটা কিসের উপর ভিত্তি করে কোথায় কোন ধরনের ম্যাটেরিয়ালস দিব, কোথায় কত শক্তির ম্যাটেরিয়াল দিব সেটা আমরা এখানে দেখব। তো প্রথমে আমাদের ম্যাটেরিয়ালস ডিফাইন এই টাইপসের মধ্যে ফর বিম অ্যান্ড স্ল্যাব প্রাইম সি, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথের মান হবে হলো 3000 PSI। কলাম এবং শেয়ার ওয়ালের জন্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথের মান হবে আমাদের প্রাইম সি করলেও 3500 PSI। কেন 3500 PSI হবে? কারণ হলো আমাদের বিল্ডিংয়ের ডিজাইন থিওরি হলো স্ট্রং কলাম উইক বিম। কারণ হলো আমাদের কলামটা হলো বিল্ডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বার। কলাম যদি কোনো কারণে ফেল করে তাহলে আমাদের বিল্ডিংটা কিন্তু পুরোটাই ফেল করার পসিবিলিটি বেশি। তো সেজন্য আমাদের কলামগুলোকে সবসময় স্ট্রেনথেন করতে হবে, মানে শক্তিশালী করতে হবে, আর তাহলে আমাদের বিল্ডিংটা অনেকটাই সেফ থাকবে। এরপর হলো সুতরাং আমরা ম্যাটেরিয়ালসগুলো ডিফাইন করেছি হলো 3000 PSI, 3500 PSI, 4000 PSI। তার মধ্যে এখানে আমাদের 3000 PSI এবং 3500 PSI, 4000 PSI মধ্যে আমাদের 3500 ছাড়া বাকি দুইটা ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে, 3000 এবং 3500, 4000 ক্রিয়েট করা আছে। আমাদের শুধু জাস্ট একটা ক্রিয়েট করলেই হবে। আচ্ছা, এরপর আমরা তাহলে আবার এই ট্যাবসে চলে যাই। তো আমরা এখানে মূলত দুইভাবে আমরা ক্রিয়েট করতে পারি, একটা আমরা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিতে পারি অথবা অ্যাড নিউ ম্যাটেরিয়ালস দিতে পারি। তো আমি অ্যাড নিউ ম্যাটেরিয়ালস দিব। দেওয়ার পর এখানে যে রিজিয়ন দেওয়া আছে এটা আমরা দিব ইউজার, মানে আমাদের নিজেদের। আর
এখানে আচ্ছা ইউজার দেওয়ার আগে আমি যে ডিফল্ট ছিল সেটা থেকে একটা ম্যাটেরিয়ালস তৈরি করে নিই। তো এখানে আমাদের ম্যাটেরিয়ালস টাইপ হবে হলো কনক্রিট যেহেতু আমাদের আরসিসি বিল্ডিং, আর আমাদের এখানে এই যে 4000 PSI এটা ডিফল্টভাবে তৈরি করা ছিল, এখন আমি 3000 PSI এর একটা তৈরি করবো। ওকে, এই যে 3000 PSI মানে তাদের তৈরি করে আছে, আমি জাস্ট ওকে ক্লিক করলে তৈরি হয়ে যাবে। এই যে তারা এখানে সব অটো ক্যালকুলেশন করে দিতে, আমি ওকে দিলাম, আমার একটা দুইটা তৈরি হয়ে গেল, একটা ডিফল্ট ছিল, একটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে আরেকটা তৈরি করে নিতে হবে 3500 PSI। তো আমি এই যে অ্যাড নিউ ম্যাটেরিয়ালসে যাওয়ার পর এখন আমি এখানে দিব হলো ইউজার, অথবা আমি ওইখান থেকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিলেও আমাদের কিন্তু হইতো। তো আমি এভাবে করতেছি, আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমাদের 3500 PSI দিতে হবে, 3500 PSI। এই যে 3500 PSI আমি তৈরি করছি। এখন ম্যাটেরিয়ালস টাইপ হলো আমাদের কনক্রিট, আর এখানে আইসোট্রপিক হবে, আর এগুলা ইউনিট ওয়াইড এটা অটো ভাবে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন আমাদের এখানে যেটা চেঞ্জ করতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মডুলাস অফ ইলাস্টিসিটি কি আসলে? মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের একটা ম্যাটেরিয়ালসের একটা প্রপার্টি। এখন মডুলাস অফ ইলাস্টিসিটির মানটা আসলে ডিপেন্ড করে, ভ্যারি করে আর কি। আপনার ইয়ার জন্য স্টোনের জন্য হলে মডুলাস অফ ইলাস্টিসিটির মান একরকম হতে পারে, আবার ব্রিকের জন্য হলে মডুলাস অফ ইলাস্টিসিটির মান, মানে ব্রিক এগ্রিগেটের জন্য হলে আর কি মডুলাস অফ ইলাস্টিসিটির মান একরকম হতে পারে। তো আবার এটার জন্য আমাদের কোড প্রভিশন আছে, এসিআই কোড প্রভিশন। আগে আমরা দেখবো আমাদের এসিআই কোড প্রভিশন কি বলে সেটা। আমি এসিআই কোড প্রভিশনে চলে যাব। আমি আগে ম্যানুয়ালে আপনাদেরকে রেফারেন্সটা দিয়ে দিই। তো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি এটাকে আমাদের প্রকাশ করা হলো ইসি দ্বারা, ইসি মানে মডুলাস অফ ইলাস্টিসিটি বোঝায়। তো এখন অ্যাকর্ডিং টু এসিআই 31814 এসিআই কোড 318-14 এটা কি বলে, এই কোডটা আমাদের কি বলে? এটা পেজ নাম্বার 317, আর্টিকেল 19.2 সেকশন 19.2.1.b। এটাতে আমাদের বলছে যে ইসি ইকুয়াল টু হলো 57,000√f'(c). তো আমরা এটা ডিরেক্ট এখন কোডে চলে যাই, যে আমার এখানে আছে যে আর্টিকেল 19.2.1, এটা হলো এসিআই বিল্ডিং কোড 1914। তো এখানে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি ইসি এর মান বলেছে যে ফর নর্মাল ওয়েট কনক্রিট, আমাদের যে কনক্রিটটা সেটা কিন্তু নর্মাল ওয়েট কনক্রিটের জন্য আমাদের এই যে ইসি ইকুয়াল টু 57,000√f'(c) ইন PSI। আসলে অ্যাকচুয়ালি এই মানটা কিন্তু অনেকেই মুখস্থ বসায় বা জানে। তো আমি এখানে রেফারেন্স সহ দেখাই দিলাম আর কি, আপনারা যাতে সুবিধা হয়, যাতে কেউ জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন হ্যাঁ এটা এসিআই কোডের এত নম্বর সেকশন এত নম্বর অনুচ্ছেদে আছে, তাহলে আপনাদের যে কোনো সেক্টরে গিয়ে আপনারা মানে ঠিকবেন না আর কি, কেউ কোশ্চেন করলে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এরপর আমাদের সেম একইভাবে আমাদের ইয়াতে আছে এসিআই কোড 31808, আমাদের সেম কথাটাই বলছে যে এখানে এসি অ্যাকর্ডিং টু এসিআই কোড 31808, এখানে আমাদের পেজ নাম্বার 111, আর্টিকেল 8.5 সেকশন 8.5.1 মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের ইসি ইকুয়াল টু হলো 57,000√f'(c). এই যে আমি এখন এসিআই কোড 31808 চলতে হবে। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি যে ফর ইসি শেল বি পারমিটেড টু বি টেকেন অ্যাজ 57,000√f'(c). তো এখানে আমাদের যেহেতু এসিআই কোড বলছে যে 57,000√f'(c), তো আমরা 57,000√f'(c) ইউজ করবো। তবে আপনার লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের যেন যদি আমাদের যে বিল্ডিংটা হবে সেটা হবে হলো স্টোন দিয়ে হবে, সেই জন্য আমি 57,000√f'(c) ইউজ করতে পারতেছি। কিন্তু আপনার বিল্ডিং যদি ব্রিক এগ্রিগেট দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে আপনি 47,000 ইউজ করতে পারেন, অথবা 57,000√f'(c)কে একটা ইয়ে দিয়ে গুণ করতে পারেন, আপনারা 0.85 দিয়ে গুণ করে আপনারা যা আছে সেটা বসাতে পারেন। তো আমাদের এখানে যেহেতু আমাদের এটা তো একটা রিয়েল প্রজেক্ট, এখানে আমাদের সবগুলো স্টোন ব্যবহার হতেছে, সেজন্য আমি এখানে 57,000√f'(c) ইউজ করবো। তো এখানে এই 57,000√f'(c) অনেকভাবে ইনপুট করা যায়। তো আমি প্রথমে এক্সেল শিটের সাহায্যে দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা এক্সেল শিট এখানে তৈরি করে রাখছি। এক্সেল শিটটা ওপেন করার জন্য আমাকে এটা মিনিমাইজ করতে হবে। এই যে এটা হলো আমাদের এক্সেল শিট। তো এই যে এক্সেল শিট এখানে জাস্ট আমার সব কিছু রয়েছে। আমি এই যে f'(c) আমাদের কত কম্প্রেসিভ স্ট্রেংথ কত 3500, তাহলে 3500 আমি দিয়ে দিব। এখানে 3500 দিলে যে 3500 দিয়ে দিলাম, এক্সেল অটো ক্যালকুলেট করে দিয়ে, তাহলে এটা আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির মান। এখন আপনি এটা কপি করে ওইখানে বসে দিতে পারেন। আচ্ছা, এখন যারা এক্সেলের কাজ পারেন না তাদের ঘাবড়ানোর কিছুই নেই, এই যে পেস্ট করে আমি বসাই দিলাম, তাহলে হয়ে গেল। এখন আমি আরো দুইভাবে দেখাবো এটা। দেখেন এক্সেলের সেম ফাংশনটা এখানেও কাজ করে। আপনারা এখানে ইকুয়াল দেবেন, ইকুয়াল দেওয়ার পর 57,000 লিখবেন, 57,000 লিখবেন, এরপর গুণ দিবেন, শিফট দিয়ে গুণ দিবেন, দেওয়ার পর SQRT লিখবেন। এখানে SQRT লেখার পর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেটে আপনারা ইয়ে দিবেন মানে 3500 আর কি, 3500 PSI, 3500
এই যে আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে, এবার এন্টার দিব আমি। দেখেন আমাদের সেম ভ্যালুটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমাদের এক্সেলের কাজ এখানে না করলেও চলে। দেখেন এখানে হুবহু ভ্যালুটা মিলে গেছে। তো এভাবে করতে পারেন। আরেকভাবে করা যায়, সেটা হলো আমাদের ইকুয়াল দিয়ে আপনি 57,000 লিখবেন, লেখার পর গুণ দিবেন, এরপর আপনি 3500 লিখবেন। একই জিনিস আর কি, জাস্ট এখানে আমি উপরে পাওয়ার আকারে দিব এটাকে 3500, এরপর 3500 টু দি পাওয়ার অফ হাফ, মানে আমাদের রুটের মান হলো হাফ, তো আমি সেটা এখানে দিয়ে দিব ম্যানুয়ালি, টু দি পাওয়ার অফ 0.5 ইন্টার। দেখেন আমাদের সেম ভ্যালু আসছে। তো আপনি চাইলে এই 3 ভাবে আপনি ইনপুট দিতে পারেন। এখন আমাদের এখানে মডিফাই অর শো ম্যাটেরিয়ালস প্রপার্টিতে ডিজাইন ডাটাতে যেতে হবে। যাওয়ার পর এখানে আমাদের যে 3500 পিএসআই দিয়ে দিতে হবে। এখানে 3500 পিএসআই দিয়ে ওকে দিতে হবে এখানে। তো আমি এখানে আগেই বলে নিচ্ছি, আমাদের যে প্রজেক্টটা সেটাতে আমাদের কনক্রিটের মধ্যে আমাদের স্টোন ইউজ হবে। তো সেজন্য আমি 57,000 ইউজ করছি। আপনাদের যদি ব্রিক ইউজ হয় বা আপনাদের যদি ব্রিক ইউজ হলে আপনারা 47,000 ইউজ করতে পারেন, অথবা আপনারা 0.85 দিয়ে 57,000কে 0.85 দিয়ে গুণ করে নিতে পারেন। ওকে, আমাদের যে ম্যাটেরিয়াল ক্রিয়েট করা শেষ। তো আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, এবং আরও আমরা নেক্সট আমাদের যে সেকশন ডিফাইন আছে সেকশন ডিফাইন করব, আরও যে ডেফিনেশনের যে কাজগুলো আছে আমরা সেগুলো করে ফেলবো। আর আমি অতি শীঘ্রই এক্সেলের সাহায্যে কীভাবে ম্যানুয়ালি ডিজাইন করা হয়, হাতে কলমে করে তারপর কি এক্সেলের মধ্যে সেটা কীভাবে ইনপুট করতে হয় সেটা আমি দেখাবো। সেটা নিয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।